ভাই দেখো, জীবনে প্রথমবার আমি এইভাবে ফাটালাম। কোনোদিন ভাই আমি এইভাবে ফাটাতে পারি না, কোনো কাঠকে না না। ফুলটা দেখো, এই দেখো খুলে যাচ্ছে, এই জায়গাটা দেখো, এই দেখো খুলে যাচ্ছে। কি অবস্থা স্ত্রীটার, পুরো শেষ স্ত্রীটা। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভাই একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, দিয়ে আমি এই যে দাঁতন করছি দেখতেছো, কারণ আমার কিছুদিন আগে এই দাঁতটা আমার ভেঙে গেছে। এই দেখো এই দাঁতটা, তো এবার দাঁতের গোড়া শক্ত করবো, তার সঙ্গে পুরো দাঁতটা শক্ত করবো, ওই জন্য ভাই আমি নিমের দাঁতন করছি। তো তোমরা সবাই নিমের দাঁতন করবে। আর ভাই মা বলছে যে কি বাড়ির পেছনে একটা কাঠ রাখা আছে, কাঠটা ফাটিয়ে দে। ওই জন্য ভাই আমি এই দাঁতনটা তাড়াতাড়ি করে নিয়ে আমি এখন যাব কাঠ ফাটাতে। ভাই একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন ভাই শক্ত কুড়োল টুড়োল দিয়ে এখন আবার কাঠ ফাটাতে যেতে হবে। তাহলে চলো দাঁতনটা করে নিই, তারপর আমি যাবো কাঠ ফাটাতে। এই যে ভাই দেখতে পাচ্ছ, এখন আমি বাড়ির পেছনে চলে এসেছি, আর এই জায়গাটা রাখা আছে আমাদের এই কাঠটা। এই যে এই কাঠটা রাখা আছে, তো চলো এই কাঠটাকে আমি এখন ফাটাবো। এই কাঠটাই ভাই 2-4 দিনের রান্না হবে। এই দেখো আমি বের করে নিলাম এই কাঠটা। এবার এই কাঠটাকে আমি ভাই ফাটাবো। এখানে আমি কুড়োল নিয়ে চলে এসেছি, দেখো কুড়োল ছাড়া এটা ফাটানো সম্ভব না, ওই জন্য আমি কুড়োল নিয়ে চলে এসেছি, আমাদেরই কুড়োল। চলো এটাকে এবার ফাটাবো। চলো ভাই তাহলে এই কাঠটাকে এখন ফাটানো যাক এই কুড়োলটা দিয়ে। ভাই দেখো, জীবনে প্রথমবার আমি এইভাবে ফাটালাম। কোনোদিন ভাই আমি এইভাবে ফাটাতে পারি না, কোনো কাঠকে না না, একদম না, পারি না। তো জীবনে ভাই প্রথমবার এইভাবে ফাটালাম, দেখো কত সুন্দর করে। ভাই আমি এই কাঠটা ফাটাচ্ছি না, এই কাঠটা তোমার দেখো সব জায়গায় তোমার ছড়িয়ে ছিটে গেছে। এই সামনের দিকে যখন ফাটাতে গেছিলাম, এই সামনের দিকের কাঠটা তোমার ফাটাতে গিয়ে সব কুচি কুচি হয়ে তোমার ফেটেছে কাঠগুলো। এই চারিদিকটা তোমার ছড়িয়ে ছিটে আছে, এগুলোকে গুছাতে হবে এক জায়গায়। আর এই কাঠটা এখন 2 ফালাটা হয়েছে, এখান থেকে আরেকটা ফালাটা করতে হবে, আর এটারও ফালাটা করতে হবে, দিয়ে রেখে দেবো, আর ফাড়বো না। আর ভাই এখানে একটা জিনিস দেখো, এই কুড়ুলটা আছে না, এই কুড়ুলটা দেখো, এই দেখো খুলে যাচ্ছে, এই জায়গাটা দেখো ওপরে দিয়ে চলে আসছে না এই জিনিসটা, এই লাঠিটা, এই দেখো খুলে যাচ্ছে। এই জিনিসটা খুলে না চলে গিয়ে তোমার চোখ মুখে লাগে, ওই জন্য বেশ ভয় লাগছে। তো এটাকে আবার বাড়িয়ে ঢুকাতে হবে, কিছু দিয়ে বাড়াতে হবে, এই দিকটা এইভাবে দিয়ে আবার ঢুকিয়ে নিতে হবে এই জায়গাটা। ভাই এইরকম এরকম ভাবে আমি এখন ফাটাচ্ছি, লম্বা লম্বা হয়ে হচ্ছেই না, সব কুচি কুচি হয়ে যাচ্ছে, ওই জন্য ভাই এইরকম সাইজের করছি আর রাখছি এই সাইডটায়। ভাই দেখতে পাচ্ছি এখানে আমি কাঠটা ফাটিয়ে দিয়েছি এই জায়গাটায়, আর কিছু কাঠ এই সাইডে তোমার পড়ে আছে, এগুলোকে মায় পরে এসে কুড়িয়ে নিয়ে চলে যাবে। তো এই জায়গাটা আমি রেখে দিলাম। ভাই আমি এখন কাঠ কেটে বাড়ির ভেতরে চলে এসেছি, আর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই স্ত্রীটাকে দেখতে পাচ্ছ, এই স্ত্রীটার অবস্থা দেখো, কি অবস্থা হয়েছে। এটা কিভাবে হয়েছে জানো? আমি একদিন শীতের টাইমে স্ত্রীটা আমার ঘরে নিয়ে যাই, পায়ের তলে তোমার লেপের তলে ঢুকিয়ে দিয়ে পাটা হালকা একটু গরম করবো, ওই জন্য নিয়ে গেছিলাম। তো কি হয়েছে, আমি যখন ওই বাইরে যাই, বাইরে যাওয়ার টাইমে লেপ থেকে উঠে বাইরে যাব, সকালবেলা হয়ে গেছিলো, লেপ থেকে উঠে বাইরে যাব, তখন
কি হয়েছিল, আমি ইস্ত্রিটা অন করে রেখে আমি চলে গেছিলাম বাইরে। তোমার 2 ঘন্টা এরকম ইস্ত্রিতে এরকম হিট হয়েছে। হিট হওয়ার পরে এরকমভাবে ইস্ত্রিটাও পুড়ে গেছে, সঙ্গে বিছানার যে চাদরটা বিছানা ছিল ওই চাদরটাও ভাই পুড়ে গেছে, আর লেপটাও ভাই পুড়ে গেছে। তো এইসব কাণ্ড ভাই আমার জন্য ভাই হয়েছে। দেখো কি অবস্থা ইস্ত্রিটার, পুরো শেষ ইস্ত্রিটা। কিন্তু ভাই চলে ইস্ত্রিটা, ইস্ত্রি করা হয়, জামা কাপড় তোমার ইস্ত্রি করা হয় এটা দিয়ে, গরম হয়, সব কিছুই হয়, শুধু এভাবে পুড়ে গেছে তাই দেখতে খারাপ তাই। ভাই এখন আমি যাচ্ছি আমাদের রাস্তার ওই পারে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকানের ওখান থেকে ঘি আনতে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা কাচের কোটো নিয়ে নিয়েছি, চলো চলো ঘিটা নিয়ে আসে। এখানে সাইকেলটা বের করে নিয়ে যাব, চলো যাই। একশোই 200। এই যে ভাই দেখতে পাচ্ছ আমার হাতে ঘিটা আছে, আমি নিয়ে নিয়েছি বাড়িতে, ওখানে যাই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভাই দেখতে পাচ্ছ আমি ঘিটা নিয়ে চলে আসলাম, এটা পুরো খাঁটি গাওয়া ঘি, ভাই ঘিটাকে দেখো পুরো গাঢ় ঘন। দোকানে কিনতে যাবে, দোকানে তোমার কি যেন মেশানো থাকে ঘি, ওই ঘিটা ভালো হয় না, গন্ধ গন্ধ লাগে ঘিটাই। ওই জন্য ভাই এখান থেকে নিলাম। ভাই তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই এখানে এখানে আটকে গেছিল কেন, অবশ্যই ভালো হয়েছে লাইক করো, সাবস্ক্রাইব করো, মিলছে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।